নিজেই যদি বাঁচতে না পারি, যদি নিজেই মারা যায়, তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করবো? আর আমার যত কষ্ট হোক আমি ওরা ছাড়াবো, ওরা ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো। আমি অপেক্ষা করবো ওর জন্য। আমি কেমন হয়ে গেছি, আমি যে থাকতে পারবো না, কেন থাকতে পারবো না? এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয়, আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো। আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালু আজগর। তো দর্শক শ্রোতা, দুইটা কথা বলি, একটু ধৈর্য সহকারে কথাগুলি শুনেন। একটা মন কয়জনের হে দেওয়া যায়, বন্ধু জিগাই রে তোমায়। একটা মন কয়জনের দেওয়া যায়। তো দর্শক শ্রোতা, আমার স্ক্রিনে যে ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা একটি ছেলের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক গড়ে তুলছে এবং গড়ে তোলার পরে এই ছেলেটা আর মেয়েটা কিন্তু বিবাহর আবদ্ধ হয়েছে এবং বিবাহ হওয়ার পর শারীরিক সম্পর্ক কিন্তু হয়ে গেছে। অতএব তার বাপ মা, তার খালু মিলে আর তার খালাতো ভাই মিলে ছেলের উপরে কইরা দিল মামলা। কিন্তু মেয়েটা এখন পর্যন্ত বলতে পারতাছে না তার স্বামীকে যে আমি আমার একটা মন কয়জনরে দেওয়া যায়। মেয়েটা কিন্তু বাস্তবে এই কথা বলছে এবং যে আমি আমার যা কিছু আছে সব একজনরে দেখাইছি, আর কাকে দেখাবো? আমার জীবনটা যদি যদি মৃত্যু হয়, আমি ওই স্বামীকে বলতে পারবো না। একের পর এক ওই স্বামীর বাড়ি যাচ্ছে আর এই ছেলেটারে মামলা কইরা জেলখানায় ঢুকাইয়া রাখছে। এখানে একটা প্রেক্ষাপট কি জানেন, যে যাদের সন্তান তারা কিন্তু জন্ম নিবন্ধনে বয়স 16 বছর কইরা আদালতে পেশ করছে। তো 18 না হইলে কিন্তু একটা কিছু করা যায় না। কিন্তু এই মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে। যদি একটা মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তাহলে তার বয়সটা কতটুক প্রাপ্য হতে পারে? এই বিষয়গুলা নিয়ে কিন্তু পুরা সোশ্যাল মিডিয়ায় তুলপাড়। তো দর্শক, তার যে কথাগুলো আপনারা একটু শুনে আসুন, দেখা যাক তার মুখের কথা। নিজেই যদি বাঁচতে না পারি, যদি নিজেই মারা যায়, তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করবো? আর আমার যত কষ্ট হোক আমি ওরা ছাড়াবো, ওরা ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো। আমি অপেক্ষা করবো ওর জন্য। আমি কেমন হয়ে গেছি, আমি যে থাকতে পারবো না, কেন থাকতে পারবো না? এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয়, আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো। আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালু আজগর আর আজগরের ছেলে ফাহিম, এই সবগুলা ব্যক্তি দায়ী থাকবে। না, আমি আবেগ দিয়ে বলতেছি না, আমি বিবেক দিয়ে বলতেছি। তুমি মনে আবেগের মধ্যে কথা বলছো? না, আমি আবেগে বলতেছি না আঙ্কেল। দেখো তো 3 বারে কি গ্রাম্য মাতব্বরটা তোমাকে ফেরত দিছে? হ্যাঁ, আশ্বাস দিছে কি? আশ্বাস দিছে যে তোর 18 বছর হবে তখন তোর ওর কাছে দিব। কিন্তু নিয়ে যাওয়ার পরে 4-5 দিনই হয় না, তখন বিয়ের জন্যই করে আর মারধর করে। কিছু না বললেই মানে অত্যাচার করে, অনেক মারধর করে। আজগর আমার খালু, ইনি মানে উসলানিমূলক আমার বাবা মাকে মানে উসলে দেয়, বলে যে তুই ই করবি কেন, এই মেয়েকে দিবি কেন? তোর যদি এত হয়, মেয়ের যদি এতই বেশি হয়ে যায়, তাহলে মেয়ে আমারে দিয়ে দে, মেয়ে আমি পালবো, এইভাবে বলে। সব আমি জানি যে আমার এই বিরুদ্ধে সবচেয়ে সর্বোচ্চ করতেছে আমার খালু, এই আজগর। তুমি কি এখানে সব জ্ঞানে আসছো, নাকি কেউ তোমাকে নিয়ে আসছে, নাকি কিভাবে তুমি এখানে আসছো? আমি এখানে সব জ্ঞানে আসছি, আমাকে কেউ নিয়ে আসে নাই। কারণ আমি আর কত চোখ থাকবো যেখানে আমার মান সম্মান যাওয়ার যেটুকু যাওয়ার চলেই গেছে। আমার বাবা মা তারপর আমার বিরুদ্ধেই করতেছে, তারপরেও তারা আমাকে নেওয়ার জন্যই করতেছে। এখন আমি আর কত চোখ থাকবো? আমি আর চোখ থাকতে পারবো না। আমি এখন সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার বাবা আমার বিরুদ্ধে এরকম করতেছে। তোমার এই ভিডিওটা দেখে অনেক মানুষ তোমাকে নেগেটিভ ভাবে নেবে, অনেকে পজিটিভ নেবে। অনেকে বলবে যে বাবার সাথে লড়তেছে, মেয়ে ভালো না। আবার হয়তো বাবাকে অনেকে বলবে যে না, বাবার করাটা ঠিক হইতেছে না। এই যে মানুষের যে মন্তব্যগুলো, সেটা তুমি মানতে পারবে? হ্যাঁ, মানতে পারবো। কারণ আমার মান সম্মান যেটুকু যাওয়ার চলে গেছে, আর কি আছে আমার মান সম্মান? যদি আমি নিজেই যদি বাঁচতে না পারি, যদি নিজেই মারা যায়, তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করবো? আমি বুঝতেছি যে মানে ও একটা অসহায় ছেলে। ওর মানে ওর যে খাটবে এমন কোনো মানুষ নাই যে ওরে কে করবে।
তার জন্য যাই আমি হোক, আসছি যে দর্শক, ওকে ছাড়ানোর জন্য। আমরা কিন্তু ইতিমধ্যে যে সমাজে ভিডিওটা এমন ঘটনাও দেখি ভালো যে লাগে, আবেগে অবশ্যই বসে বেশি আবেগে পড়ে অনেক কথাই বেশি তখন বেশি বলে, করে কিন্তু যখন বাস্তবতা আসে তখন তো এই আবেগ কাজ করে না। ভিডিওটা আর যখন share তুমি করে বাস্তবতা দেখবা তখন তো তুমি ধন্যবাদ। মনে মনে করবা যে না এই